আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? চলে আসলাম লাস্ট পার্ট নিয়ে। আমরা মা মেয়ে ওয়াশরুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর আগের ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছি। তারপর চলে আসলাম বোর্ডে। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুজনকে, আমরা স্পিরিট বোটে বসে আছি। এখন এটাতে ঘুরে ঘুরে আমরা অনেক কিছু দেখব। তো স্পিরিট বোটে ঘুরে আসলে অনেক কিছু দেখা যায়। এই যে এখন ছেড়ে দেবে একটু পরে। ভালো লাগলো স্পিরিট বোটে ঘুরে ঘুরে, মানে পুরাটা পার্কের ভিউ, সৌন্দর্য অনেক কিছু আমরা দেখতে পাইছি। আর যেখানে অনেক কিছু আছে ওখানে যে বোটটা স্লো হয়ে যায়, তো স্লো হয়ে আমাদেরকে সুন্দরভাবে দেখার জন্য সুযোগ দেয়। ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, আর আমার মেয়ে সব থেকে বেশি এনজয় করছে। তো এটা অরিজিনাল ভয়েসটা দিলাম না, আমি রেকর্ডিং করেই দিচ্ছি। আমি আমার মেয়েটাকে বারবার বলতেছিলাম, আম্মু তুমি কি মজা পেতেছো? সেও প্রচুর পরিমাণে মজা পেতেছিল। এই যে দেখতে পাচ্ছেন, সে আমার কোলে বসা ছিল। আমি বলছি তুমি আমার কোলে বসবার, সে একলা বসতে চাইছিল, কিন্তু আমি একা বসতে দেইনি। আমি আমার কোলে নিয়ে বসে পরে তখন দেখাচ্ছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন টার্মিনালের ভিতর দিয়ে আমরা গেছি। তারপরে এই যে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়েছি। আকাশটা সেদিন অসম্ভব রকমের সুন্দর ছিল, মানে আপনারা যদি নিজ চোখে দেখতেন যারা, তারাই বুঝতে পারতেন। এই যে চলে এসেছি এখানকার সব থেকে আকর্ষণীয় জায়গা, যেটাকে বলে আদর্শ গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন, মানে এটার ভিতরে আসলে গ্রামের মানুষ কি করতো, গ্রামে কিভাবে থাকতো, পরিবেশ নিয়েই বানিয়েছে। ভালো লাগছে দেখতে জিনিসটা, একদম গ্রাম্য পরিবেশ। গানও ছিল, গানও বাজতেছিল। আর এই পাশে হরিণ ছিল, যেগুলো আমরা খাঁচার মধ্যে দেখেছিলাম। তা এখন স্পিরিট বোটের মাধ্যমে একদম খোলামেলা হরিণ দেখতে পাচ্ছিলাম। পরে এখন আরো জোরে টান মারলো। এখন যাব আমরা জঙ্গল দেখতে। জঙ্গলটা হলো বিভিন্ন পশু পাখির মূর্তি বানিয়ে এই জঙ্গলটাকে তৈরি করেছে। তো আমি আমার মেয়েকে বলতেছি, আম্মু দেখো দেখো। আর এই যে তার আপু দেখাইতেছে, দেখো এগুলো কি, যে এরা অনেক কিছু। তা আমি বলতেছিলাম, আম্মু দেখো এখানে সাদা হাতি আছে। তা আমার মেয়েও বলতেছিল, হ্যাঁ সাদা হাতি, সাদা হাতি, সাদা হাতি আছে, তারপর হাতি আছে, সিংহ আছে, সবই আছে। ভালো লাগছে। এই যে জঙ্গলি মানুষ। আর ওই পাশে হচ্ছে গ্রাম্য বিয়ে কিভাবে হয়, পালকিতে করে নিয়ে যাচ্ছে একটা বিয়ের গ্রামে, টং দোকান আর অনেক কিছু, গোয়ালঘর। মানে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে তারা সাজাইছে, মানে খুব ভালো লাগলো। গ্রাম্য বাড়ি, গ্রামের পরিবেশ, না ভালো লাগছে। এখন টান দেবে জোরে, জোরে টান দেওয়ার পরে দেখতে পাবো আমরা, দেখবেন রকেট দেখা যাবে। আমার কাছে সব থেকে ভালো লাগছে আবহাওয়াটা, খুব সুন্দর আবহাওয়া ছিল। মা সত্য কথা বলতে সেদিন আমাদের খুব ভালো লেগেছিল। এই যে দিল টান, আর এই যে পাশে দেখতেছেন এখানে প্লেন নামার জায়গা করছে, এই যে রকেট বানাইছে, তারপর সাবমেরিনও আছে। এই যে এই পাশে দেখবেন সাবমেরিন দেখা যাচ্ছে, সাবমেরিন দেখা যায়। যে দেখছেন কত বড় সাবমেরিন, মানে পুরো একটা বিশ্ব মনে হচ্ছে এখানে এসে রেখে দিছে আমাদেরকে দেখানোর জন্য, যে বিশ্বটাকে দেখা। আর এই যে আমরা এটার মধ্যে ঢুকছিলাম, আপনারা আমার তো প্রথম পার্টে দেখছিলেন যে আমরা ট্রেনে করে এইটার ভিতরেই ঘুরে আসছিলাম। দেখতে মনে হচ্ছে ছোট, বাট না, ভালো বড় আছে। লালকেল্লা আমি নাম দিয়েছি। আর এই যে পাশে হলো ময়ূর, এটার ভিতর ময়ূর। যাইতে পারিনি, রাস্তাটা অনেক বড় ছিল, তো এখান থেকে দেখে নিলাম ময়ূর। মেয়েটাকে ময়ূর দেখানো খুব শখ ছিল, যাকে দেখাইতে পারি নাই। এটা ছিল ময়ূর এটার ভিতরে। আর এই যে এটার পিছন দিক, না পিছন দিকে কারচুপিগুলো খুব সুন্দর করছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর আমার মেয়ে খালি বলতেছে, আম্মু অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমার মেয়ের আনন্দ বলে কথা, আমারও খুব ভালো লেগেছে। আর এই দেখেন আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাব। এই যে পদ্মা সেতু, মনে হচ্ছে সত্যিকারের পদ্মা সেতুর উপর দিয়ে নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছি। যাক ভালো লাগলো। এই যে কলাটা ছিল, ওই যে মাছ ধরতেছে, সবই ভালো। আর পাশে হলো পেঙ্গুইন,
সুন্দর করে প্যাঙ্গনগুলোকে সাজিয়ে রাখছে, ঝর্ণা পড়তেছে, বাস এইতটুকুই। তো সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা, ড্রিম হলিডে পার্কের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগছে, আমরা অনেক এনজয় করছি। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।